একজন সাহাবী কয়, হুজুর আপনি কি আমাদের জন্য দোয়া করেন না? আল্লাহ নবী বলেন, হ্যাঁ দোয়া তো করি। কয়, হুজুর কি দোয়া করেন? কাফের রাতের মায়ের কাইতে কাইতে শেষ হয়ে গেলাম। আমার নবী ডাকতে বলেন, হে সাহাবী, তুমি কত মার খাইছো, তুমি কত নির্যাতন হইছো, তোমার আগে আল্লাহর পক্ষে নবীর আর পক্ষে যারাই কথা বলছে এরারে কমর বাবুক পর্যন্ত মাটির নিচে গেড়ে দিয়া মাথার মধ্যে করাত লাগায়া লাগায়া সিরিয়া সিরিয়া দুই খণ্ড করিয়া করিয়া জমিনে ফালাইয়া দিছে। এত নির্যাতন এত জুলুমের পরেও একটা লোক আল্লাহর রাস্তা থেকে সরাইয়া দিতে পারে না। এ দুনিয়ার মুসলমান, আমার নবীর মায়া দিলের ভিতরে আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আমার নবী হলো আমাদের রুহানি বাবা। কি বাবা? আমার রুহানি বাবা। রুহানি বাবারে কেউ কিছু বললে মুসলমান সহ্য করতে পারে না, পারবেও না। কথা ঠিক না বেঠিক? এ দুনিয়ার মুসলমান, হযরত সাইয়্যিদানা বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু এলান দিতেছেন, আসনি আমার নবীর পাগল, আসনি আমার নবীর দরদি, যদি তাকো আমার নবী উহুদে বিপদে পড়িয়া গেছে, তাড়াতাড়ি আসো। এমন অবস্থা একজন মহিলা চোখের পানি ঝর ঝর করিয়া ছাড়তেছে আর কাঁদতেছে। এবার 6 বছরের বাচ্চাটা দেয়া কয়, মা কেন রে তুমি কাঁদো? কয়, বাবারে আমি কান্দি, শুনতে পেরেছি আমার নবী বলে বিপদে পড়িয়া গেছে উহুদের ময়দানে। তোমার আব্বা দুনিয়াতে নাই, তোমার আব্বা দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ বরণ করে বিদায় হয়ে গেছে। এ তোমার বড় কোনো ভাইও নাই, আমার নবীর পক্ষ বলে কারে ফাটাইতাম, আমার নবী বিপদে আছে। ছেলেটা ডাক দেখো, মা তোমার চোখে পানি থাকবে, আমি সন্তান বাচ্চা থাকবো, তা হইতে পারে না। এ মা তোমার চোখের পানি মুছো, আমাকে বিশ্ব নবীর খেদমতে নিয়ে যাও, আমি নবীর সৈনিক হইয়া নবীর সঙ্গে যুদ্ধ করবো। সুবহানাল্লাহ। 6 বছরের ছেলেটা নিয়া মা নবীজির দরবারে হাজির, যে ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ আমার বড় কোনো সন্তান নাই, আমার স্বামীও দুনিয়াতে নাই, হুজুর এই যে আমার ছেলেটা নিয়ে যান, শুনতে পারছি আপনি বিপদে পড়িয়া গেছেন। নবী আমার ডাক দে বলেন, এত ছোট শিশু যুদ্ধে নেওয়া যাবে না। মহিলার মন খারাপ হয়ে গেছে, চেহারা মলিন হয়ে গেছে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। সকলেই মহব্বতের সাথে দুরূদে ইব্রাহিম পড়ুন আমার সঙ্গে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলাম কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলাম كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। الحمد لله
উপস্থিত হোমাইপুর বানাউলপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজম সমবয়স্ক যুবক ভাইরা পর্দার আড়ালের অবলা সরলা ধর্মীয় প্রাণপ্রিয় অপেক্ষমান মা ও বোনেরা, মহান প্রভুর দরবারে প্রাণ ভরে প্রাণ কোলে চিৎকার মেরে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমার খুবই ধারণা হইতেছে আজকের এই মাহফিল হওয়ার কারণে আপনাদের হোমাইপুর এলাকার সকলেই মনে হয় খুশি, না নাকি? খুশির তো নমুনা বুঝতেছি না। সবাই যদি খুশি হইতো আর সবাই যদি আইতো, আপনাদের এই হোমাইপুর এলাকায় কি মানুষ আইলি না আরো কিছু আছে? যারাই খুশি তারাই আইসি, যারা খুশি না তারা আইতেন পারছেন না, আইতেন পারতেনও না, তারা পুরা কফাইল্লা। কি কফাইল্লা? পুরা কফাইল্লা। আর যারা কিছু খুশি কিছু বেজার তারা অনেকেই আইসিলেন ঠিকই, কিন্তু উঠতে উঠতে গেছেন গা। কথা ঠিক না? মুরগির ওমের ভিতরে যে ডিমগুলি থাকে এটিতে কি হয়? বাচ্চা হয় না? হয় না? বড় হইলে বেচলে পয়সা হইলে কাজে লাগে না? লাগে না? আর যেটি ওমের বাইরে ভরিয়া যায় এটি কি হয়? গোল জায়গা। গোল জায়গা ডিম কোনো কাজে লাগে? বরং ভাঙলে আরো দুর্গন্ধ বের হয়। কথা ঠিক না বেটি? যারাই স্প্যান্ডেলের বাইরে হেরা সবাই গোল জায়গা ডিমের মতো। যদি গোল জায়গা ডিমের মতো ইয়া থাকবার চাইতে তাও কামরার কোনো আপত্তি নাই। তবে আমরার পক্ষ থেকে আবারও তাদের দাওয়াত দেই, আমরা জান্নাতের বাগানের ভিতরে বসে আছি, তারাও আইসা আমাদের সাথে জান্নাতের বাগানের ভিতরে বসে যাক। কথা ঠিক না বেটি? গতকালকেও কি এখানে মাহফিল হয়েছিল? আগামীকালকেও কি হবে? কার জন্য জীবনের শেষ মাহফিল জানা আছে? গত বছর যারা বয়ান শুনছিলেন এই বছর কি সকলেই বসতে পারছেন না কিছু বিদায় হয়েছেন? আগামী বছর এভাবে বসতে পারবো এমন গ্যারান্টি আছে তো নাকি? তাহলে যারা গেছে গা, যারা আইসে না তারা মনে হয় গ্যারান্টি ফাইয়াই আইসে না অথবা গেছে গা, নাকি? হ্যাঁ, কারো কোনো গ্যারান্টি নাই। সুতরাং হাদিসের মধ্যে আছে 3 ব্যক্তির দোয়া 100% গ্যারান্টি কবুল হবেই হবেই হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় ব্যক্তির দোয়া? মুস্তাজাবুদ দাওয়াত। 1 নম্বরে মুসাফির, 2 নম্বরে মাজলুম অত্যাচারিত আল্লাহর পাগল, 3 নম্বরে মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, ওই 3 ব্যক্তির দোয়া 100% সিউরিটি আল্লাহর দরবারে কবুল হবেই হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং 1 নম্বর কি বলছি? মুসাফির। আমি মুসাফির। আমি আপনাদেরকে নিয়ে এলাকার সকলকে নিয়ে মোনাজাত করব। আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে, আল্লাহ যেন কবরে যারা শুয়ে আছেন এতিম হইয়া তাদেরকেও যেন মাফ করে। সবাই বলি আমিন। আজকের এই ওয়াজের যে কত দাম, এটা জীবিত যারা তারার কাছে হয়তো বেশি একটা গুরুত্ব লাগতেছে না, কিন্তু কবরে যারা শুয়ে রইছেন তারার কাছে ঠিকই খবর হইতেছে। এই ওয়াজের বরকতে 40 দিনের জন্য তাদের কবরের আযাব আল্লাহ মাফ করিয়া দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আবার তারা আফসোস করতেছেন আরেকদিন যদি ওয়াজ হইতো আরো 40 দিনের জন্য মাফ পেয়ে যাইতাম, আরেকদিন যদি ওয়াজ হইতো আরো 40 দিনের জন্য মাফ পেয়ে যাইতাম। এই আফসোস তো প্রত্যেকের জন্যই সামনে নির্ধারিত আছে না নাই? আরেকটু জোরে কন। আজকে যদি তাদের জন্য আমরা দোয়া করতে পারি, দান করতে পারি, পরবর্তীতে আমরাও যেদিন কবরে যেয়ে ডাক দিব ওই দিন আমাদের পরবর্তীতে যারা আসবে তারাও আমাদের জন্য দোয়া করবে, দান করবে। কথা ঠিক না বেটি? তাহলে আমি মুসাফির মানুষ, আমি কিছু সময় আলোচনা করেই আপনাদেরকে নিয়ে আখেরি মোনাজাত করব। কিছু সময় দিতে রাজি আছেন তো নাকি? যে কয়জন রয়েছেন আপনারাও কি চলে যাবেন না বাগবেন না থাকবেন? থাকবেন? থাকলে একটু পরিবেশটা সুন্দর করে নেন। 3 জায়গার মধ্যে কালি রাখা যায় না। কয় জায়গায়? কয় জায়গায়? 3 জায়গার মধ্যে কালি রাখা যায় না। 1 নম্বরে কাতারবন্দি হয়ে জামাতের সাথে নামাজ আদায় করবেন। ডাইনে বামে ফাঁক ফাঁক রাখিয়া দাঁড়ানো যাবে না, মিল্লা দাঁড়াইতে হবে। 2 নম্বর জামাই বউ 2 জনের মাঝখানে ফাঁক রাখিয়া হুতন যাইতো, মিল্লা হুতন লাগবো। 3 নম্বরে ওয়াজ মাহফিলের মধ্যে কালি রাখন যাইতো। এই 3 জায়গায় কালি থাকলে শয়তান আইসা আমাদেরকে চরমভাবে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করবে। শয়তান আমাদের বন্ধু না দুশ্মন? আর একটু জোরে কন। ছোট দুশ্মন না বড় দুশ্মন? এটা এত বড় দুশ্মন, এর ইতিহাস ফজর পর্যন্ত বললেও শেষ হবে না। সামনে আসতে বলছি দেখি আবার পিছনের দিকে বাড়ির দিকে যায়েন না। যেই যাবেন হেই টকবেন, যেই যাবেন হেই টকবেন। আমি হয়তো বুড়া মানুষ, আমার আগে যিনি বয়ান করে গেছেন তিনি হয়তো জন মানুষ, তিনার শরীর শক্তি বেশি, রক্ত গরম, হয়তো ওয়াজও শোনাইছে গরম।
আমি একটু নরমই শুনাই, একটু নরম শূন্য যাইন, খালি শক্তটা শুনলে তো হইতো না, নরমটাও একটু শোনার দরকার আছে, কি কন? খালি গরমটা শুনবেন, ঠান্ডাটা খেলা শুনবো, ঠান্ডাটাও শোনার দরকার আছে না নাই? কোরআন হাদিসের মধ্যে আলোচনা নরমও আছে, গরমও আছে। আল্লাহ তাআলা নিজেই গরম বয়ানও দিছেন, নরম বয়ানও দিছেন। জাহান্নামের বয়ান যেখানেই দিছেন সেখানে আবার জান্নাতের বয়ান দিয়া বান্দার মনটা যেন শান্ত হয়, সবুর হয়, এই জন্য আল্লাহ তাআলা নরম বয়ানও দিয়ে দিছেন। আবার যেখানে নরম বয়ান দিছেন এর পাশাপাশি আল্লাহ তাআলা গরম বয়ানও দিয়ে দিছেন। সুতরাং নরম এবং গরম মিলেই তো বয়ান, কথা ঠিক না বেটি? তো আমার আগে যিনি বয়ান করছেন তিনি হয়তো গরম বয়ান করছেন, আমি হয়তো একটু নরম বয়ান করি, আপনাদেরকে নিয়ে আখেরি মোনাজাত করবো ইনশাআল্লাহ। আখেরি মোনাজাত নিয়ে যাইতে সবাই রাজি আছেন তো নাকি? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আমার কথা বুঝা থাকলে ডাইনে বামে সামনে পিছনে ফাঁক জায়গাগুলি দয়া করে বন্ধ করে দেন। সুতরাং শয়তান যেহেতু আমাদের দুশ্মন, এদেরকে কাছে বসতে দেওয়া যাবে না। সামনের দিকে যত আগাইবেন জান্নাতের রাস্তা তত আগাইয়া থাকবেন, জুরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে আলেমদের যত কাছে থাকবেন, হাসরের ময়দানেও আলেমদের তত কাছে থাকবেন। হাসরের ময়দানে আলেমদের যত কাছে থাকবেন, সুপারিশটা তত তাড়াতাড়ি ভাইয়া তাড়াতাড়ি আল্লাহর জান্নাতে চলে যাবেন, জোরে কোন সুবহানাল্লাহ। আর দুনিয়াতে যদি দূরে দূরে ফিরে থাকেন, হাসরের দিনও কিন্তু দূরেই তখন লাগবো, সুপারিশটাও তত দেরিতেই পাওয়া যাইব। এই জন্য দুনিয়াতে আলেমদের সাথে থাকা, মিশে বসে থাকা, উঠা বসা করা, চলাফেরা করা, খাওয়া দাওয়া করা, কারণ আলেমরা যাবে জান্নাতে, তাদের সাথে আমরাও যাব জান্নাতে, কথা ঠিক না বেটি? এই জন্য পিছনে যারা আছেন মেহেরবানি করে সামনের দিকে আগায় আসেন। যারা উঠতে গেছেন তারাও আসবেন আমি আশা করি, কারণ তারাও ভাগবেন না। কারণ গতকাল যেহেতু এখানে বয়ান হয় নাই, আগামীকালকেও যেহেতু হবে না, আজকেই হইতে পারে জীবনের শেষ মাহফিল কারোর জন্য, পারে না। এই গত সপ্তাহে নরসিংদী রায়পুরা থানায় একই সাথে দুই হুজুর একই মাহফিলে বয়ান করেছি। পরের দিন বিকালবেলায় সংবাদ হইছে হুজুর আর দুনিয়াতে নাই। এরকম কয়েক বছর আগে একই সাথে দুই হুজুর বয়ান করে একই বিছানায় শুয়ে ঘুমাইছি। ফজরের সময় আমি সজাগ হয়েছি, উনি আর সজাগ হন নাই, ঘুমের মধ্যেই বিদায় হয়ে গেছেন। সুতরাং আমি মনে হয় গত বছরও আসছিলাম নাকি? হ্যাঁ, গত বছরও আসছিলাম, এই বছরও আসছি। আর কি জীবনে আমার সাথে দেখা হয় না না হয় তাও তো আমি বলতে পারতেছি না, না আপনারাও বলতে পারবেন না? হইতে পারে এটাই জীবনের শেষ দেখা, হতে পারে এটাই জীবনের শেষ বয়ান। সুতরাং এখানে মনে হয় একবার না আরো কয়েকবারই নাকি আইসি নাকি, এরকম আমার খেয়াল হইতেছে। যাই হোক, এই হুমায়পুর কয়েকবারই আসছি। আল্লাহ তাআলা যতদিন হায়াতে জীবিত রাখে ততদিনই আসার আকাঙ্ক্ষা মনের ভিতরে আছে। আপনারা আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, বিদায়ী একের পর এক কয়েকবারই আমাকে দাওয়াত করিয়া আনছেন। তো সুতরাং এই মহব্বত আর ভালোবাসা যেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করেন, এবং হাসরের ময়দানে যেন আল্লাহর আরশের ছায়ার নিচে যেন এইভাবে বসার তৌফিক সকলকে দান করে, সবাই বলে আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, অল্প সময়ের জন্য দুনিয়াতে আইছি, আবারও চলে যাইতে হবে সেই প্রভুর হুকুমে, কথা ঠিক না বেটি? যিনি পাঠাইছেন তিনি আবার বিদায় করে নিয়ে যাবেন, কথা ঠিক না? আমরা যত কিছুই কই না কেন, যত বাহাদুরি যত মস্তানি করি না কেন, যাইতাম না করলে কি হইব? জওয়ান গাই লাগবো, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। মেয়ের যখন বিয়া পড়ানো হয়ে গেছে, জামাই বাড়ি বিদায় দিয়া দিবে, এমন সময় মেয়ে ঘরের কামের মধ্যে মজবুত করে ধরিয়া বলতেছে, দোলাভাই যাইতাম না, জামাই বাড়ি যাইতাম না। এটা আগের যুগের কথা কইতেছি, এখনের যুগে তো আর দেওয়ান লাগে না। দেওয়ানের আগেই মোবাইলটা আতলে হ্যালো দুলাভাই, তুমি কই? আমি অমুক জায়গায়, কারো আমি আইতাছি। এই যে বইটি ফানজাত লইয়া সকালে বাইরিয়ে গেছে, বিকালে আর ফিরিয়া আইসে। সেই কালে সেই যুগে একটা মেয়ে ঘর থেকে বের করতে মা বাবার খুব কষ্ট হইতো। ঘরের কামের মধ্যে ধরছে, ধরে দুলাভাই যাইতাম না। দুলাভাই কোনো মতে আটটি ফুসকাইয়া আঙ্গি করে নিয়ে নৌকার উঠে তুলছে। নৌকা তুলতেও নৌকার মাঝখানে যে কাঠগুলি থাকে এটির মধ্যে মজবুত করে ধরছে, ধরে দুলাভাই যাইতাম না। জামাই বাড়ির দিকে ফিস দিয়ে বইছে, বাপের বাড়ির দিকে ফিরিয়া বইছে। দুলাভাই না গেলে বইয়ে তাহ এত মজবুত করে ধরে লয়ে বই এই রইছে। হ্যাঁ মুসলমান, মাঝি কি মনে করেন বই রইছে? মাঝি তার কাম চালাইতে আছে। কিছুক্ষণ পরে দুলাভাই ডাক, দেখো যদি নাই যাও তে নৌকার থেকে নৌকাতে লামছে, লামিয়া বুরকার মুখ আঙ্গাইয়া দেখে জামাই বাড়ি পৌঁছে গেছে। মুসলমান, আপনার আমার হায়াতের নৌকাটাও কিন্তু ওয়াজও গেলেও যাইতাছে, তবলিগও গেলেও যাইতাছে, মসজিদও গেলেও যাইতাছে, গানও গেলেও যাইতাছে, টিভিত গেলেও যাইতাছে, সিডিত গেলেও যাইতাছে, শাস্ত্র বই আড্ডা দিলেও হায়াতের নৌকা কিন্তু বাবা চলতেই আছে। না জানি কোন দিন কোন সময় কোন মুহূর্তে হায়াতের নৌকা যায় মৌতের ঘাটে যায় লেগে যায়, মসজিদের মাইকে এলান শুরু হয়ে যায়। আব্বাস আলী ইদ্রিস আলী ইন্তেকাল করিয়াছেন,
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। এই এলান, এই ঘোষণা প্রত্যেকের জন্যই নির্ধারিত আছে না নাই? আর একটু জোরে কন। কেউ যদি ম্যাট্রিক পরীক্ষায় ফেল করে দ্বিতীয়বারও পরীক্ষা দেওয়ার সুযোগ আছে না নাই? দ্বিতীয়বারও ফেল করলে তৃতীয়বারও সুযোগ আছে না নাই? কিন্তু বাবা মৌতের মামলা, কবরের মামলা, হাসরের মামলা, এই 3 মামলায় যদি কেউ ফেল করিয়া ফেলায় আর জীবনে কোনো দিন বাবা এই পরীক্ষাগুলি দেওয়ার মতো সুযোগ আসবে না। না আসবে? বাজিতপুর থানায় কেস করছেন, এই কেসে আপনি হারিয়ে গেছেন, আপনি এবার কিশোরগঞ্জ জেলা লেভেলে যায় কেস করতে পারবেন। জেলা লেভেলেও কেস করিয়া হারিয়ে গেছেন, আপনি হাইকোর্টে যায় কেস করতে পারবেন। হাইকোর্টেও হারিয়ে গেছেন, আপনি সুপ্রিম কোর্টে যায় কেস করতে পারবেন। সুপ্রিম কোর্টেও হারিয়ে গেছেন, প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কাছে যায় নালিশ জানাইতে পারবেন। কিন্তু বাবা মৌতের মামলা, কবরের মামলা, হাসরের মামলা, মিজানের মামলা, ফুলসেরাতের মামলায়, এই 5 মামলায় যদি কেউ ফেল করিয়া ফলাই আর জীবনে কোনোদিন এই মামলাগুলি আপিল করার মতো জায়গা। ভাইরা আমার, কেউ যদি বাজিতপুর থানার মার্ডার কেসের আসামি হয়ে যায়, রাত্রে কি বউ লইয়া বিছনায় শুয়ে ঘুমাইবে নাকি? কেন ঘুমাইবে না বাবা? না জানি কোন সময় কোন মুহূর্তে এই বাজিতপুর থানার থেকে শ্বশুর আয়া পরে জামার এত দড়ি লাগাইয়া বাজিতপুর থানায় না ঢুকাইয়া দেয়। একটা বান্দা থানায় নিবে, এই বান্দা ফুসকা দেওয়ার সম্ভাবনা আছে না নাই? টাকা যদি তাকে আর জায়গা মতো নেওয়া যদি দেওয়ান যায়, আর যদি টেলিফোন করিয়া কয়ে দেয়, হ্যালো এসপি সাহেব আমার আত্মীয় লাগে, সারিয়া দিন, সারবে না, সারবে না, বাবা নিঃসন্দেহে সারিয়া দিবে। এই একটা বান্দা থানায় নিবে, এই একটা বান্দের বয়ে দেখা যায় লোকটা বিবি সারিয়া দিছে, বিছনা সারিয়া দিছে, বাচ্চা সারিয়া দিছে, ঘর সারিয়া দিছে, গ্রাম সারিয়া, থানা সারিয়া, জেলা সারিয়া, অন্য থানায় অন্য জেলায় যায় ঘুমায়। এমনও ঘটনা আছে না নাই? এই বাবা যে বান্দাদের থানায় নিবে, এই বান্দা ফুসকা দেওয়ার সম্ভাবনা 99। এই একটা বান্দের বয়ে আপনি যে বিবি সারলেন, বাচ্চা সারলেন, বিছনা সারলেন, ঘর সারলেন, বাড়ি সারলেন, গ্রাম সারিয়া, থানা সারিয়া, অন্য থানায় যায় ঘুমাইলেন। বাবা যেদিন আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, এই দিন যে 3 বান্দের আসামি বানাইয়া আপনাকে আমাকে কবরে শোয়া দিবে। কয় বান্দের আসামি বানাইবে? 3 বান্দের আসামি বানাইয়া কবরে নিয়ে শোয়া দিবে। মাথার মোটার মধ্যে একটা বান দিবে না দিবে না? পাওয়ের মোটার মধ্যে আরেকটা বান দিবে না দিবে না? বাবা মাঝখানে আরেকটা বান দিবে না দিবে না? 3 বান্দের আসামি বানাইয়া আপনাকে আমাকে কবরে যখন শোয়া দিবে আর বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এইটা কইয়াই তো লাশ কবরে তয় নাকি? না অন্য কিছু কয় আপনাদের দিকে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ওয়াহাবি কইয়া তৈব নাকি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি সুন্নি কইয়া তৈব নাকি? এ বাবা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি জাতীয় পার্টিও কইতো না, বিএনপিও কইতো না, আওয়ামী লীগও কইতো না, সুন্নিও কইতো না, ওয়াহাবিও কইতো না। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া 3 বান্দের আসামি বানায়া আপনাকে আমাকে কবরে শোয়াইয়া দিবে। বাবা গো, এই 3 বান্দের আসামির থেকে বাঁচবার জন্য কয়দিন আপনি বিবি সারলেন, বিছনা সারলেন, বাচ্চা সারলেন, ঘর সারলেন, বাড়ি সারলেন, গ্রাম সারিয়া, থানা সারিয়া, অন্য থানায় যায় ঘুমাইলেন। ও বাবা, ওই 3 বান্দের আসামির থেকে বাঁচতে হলে একমাত্র ঈমানকে মজবুত করার দরকার আছে না নাই? আর একটু জোরে কর, আছে না নাই? ঈমান যার ভিতরে আছে, সে কোনো সময় আল্লাহর ডাক শোনার পরে, নবীর ডাক শোনার পরে, কোরআনের ডাক শোনার পরে, হাদিসের ডাক শোনার পরে বাড়িতে বসে থাকতে পারে না। লোকটা পাগলের মতো দৌড়াইতে থাকে, কথা ঠিক না বেঠিক? আসলে লোকটাই দৌড়ায় না, লোকটার ভিতরে আরেকটা জিনিস আছে, যেটা হলো ঈমান। ওই ঈমানটাই তারে ধাক্কায়া ধাক্কায়া দৌড়াইতে থাকে, কথা ঠিক না বেঠিক? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা দুনিয়ার সবচাইতে বেশি মহব্বত করে কাকে? আর একটু জোরে বলেন কাকে? আল্লাহকে মহব্বত যারা করে এরা দুনিয়ার মায়েরকে ভয় করে না, বাতিলের সামনে মাথা নত করে না, মাথা নত করতে জানে না। প্রয়োজনে মাথা উঁচু করিয়া রাখতে যায়, যদি মায়ের খাওয়া লাগে মায়ের খাইতে পারে, যদি জেল জরিমানা বুক করণ লাগে বুক করতে পারে, যদি মরণ লাগে মরতে পারে, কিন্তু ঈমান ছাড়তে পারে না, আল্লাহ এবং রসুল কোরআন হাদিস ছাড়তে পারে না, কথা ঠিক না বেটি?
আপনাদের পার্শ্ববর্তী জেলা বিবারিয়া, ওই বিবারিয়া জেলার সিংহের পুরুষ ছিলেন মুফতি ফজলুল হক আমিনী সাহেব রহমাতুল্লাহি আলাইহি। মুফতি ফজলুল হক আমিনী সাহেব রহমাতুল্লাহি আলাইহি ফতোয়ার পক্ষে, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে কথা বলার কারণে তিনাকে জেলখানায় ঢুকাইছিল। জেলখানায় ঢুকানোর পরে বলছিল, এখন আপনি ফতোয়ার বিপক্ষে চলে যান, কোরআনের বিপক্ষে, হাদিসের বিপক্ষে চলে যান। যদি যাইতে পারেন আপনাকে জেল থেকে মুক্তি দিয়ে দেওয়া হবে, আর যদি না যান তাহলে আপনাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেওয়া হবে। মুফতি ফজলুল হক আমিনী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়ে বলছেন, এ দুনিয়ার বাতিল শক্তি জানিয়ে রাখো, আমার যদি ফাঁসির কাস্টে ঝুলা লাগে আল্লাহর কোরআনের জন্য আমি ঝুলবো, তারপরে আমি কোরআনের বিপক্ষে যাব না। এ দুনিয়ার মুসলমান, আপনি আমিও প্রতিজ্ঞা করতে হবে, যদি আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যদি ডাক আইসা যায়, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য তৈয়ার আছি না নাই? আর একটু জোরে কোন আছি না নাই? কে কে রাজি আছেন একটু হাত তুলেন দেখি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো। সবাই বলেন আমিন। হাত লামান ভাইরা আমার ভাইরা, জীবন এবং মরণ একমাত্র কার জন্য? আর একটু জোরে বলেন কার জন্য? মুখটা ভরিয়া চিল্লিয়ে বলেন না কার জন্য? আল্লাহ পাক তার পবিত্র কোরআনে কারিমে ঘোষণা জানায়া দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, আমার হায়াত, আমার মওত, আমার ইবাদত, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, আমার বাঁচিয়া থাকা, আমার মরিয়া যাওয়া একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। বাঁচবো কার জন্য? মরবো কার জন্য? হজ করব কার জন্য? যাকাত দিব কার জন্য? কুরবানি করব কার জন্য? নামাজ পড়ব কার জন্য? একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য। আল্লাহর নবী, বিশ্ব নবী বয়ান দিতেছিলেন, যারা আল্লাহর দেওয়া জীবন আল্লাহকে দিয়া দিতে পারবে বিনা হিসাবে, বিনা বিচারে, আল্লাহর জান্নাতে যায় আল্লাহর সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। এই বয়ান একজন সাহাবী হাতে কোরবানি আঁকাইতেছিল। নবীজির বয়ান শুনিয়া হাতের কোরমাগুলি ইডাল দিয়ে ফেলে দিয়েছে। কোরমা খাইতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যায় আল্লাহর সঙ্গে দিদার নসিব দেরি হয়ে যাবে। এই জন্য হাতের কোরমা খায়া শেষ করে নাই, যুদ্ধের ময়দানে যায় আল্লাহর দেওয়া জীবন আল্লাহকে দিয়া দিয়েছেন। এবার সাহাবীদের, আল্লাহর নবী সাহাবীদেরকে বলে দিলেন, এ আমার সাহাবীরা যারা শহীদ হয়ে গেছে, বিনা গোসলে কাফন চড়াও, কবর দাও। বিনা গোসলে কাফন চড়াইতেছে, কবর দিতেছে। এবার ওই যে হাতে কোরবানি আঁকাইতেছিল সাহাবী, ওই সাহাবীর লাশটা যখন কবরে রাখতেছেন, আল্লাহর নবীর সাহাবাই কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে লাশটা কবরে রাখতেছেন তার শহীদের পূর্ব মুহূর্তের ঘটনা জানেন কিনা? আল্লাহর নবী বলেন, কি ঘটনা? ভাই হুজুর হাতে কোরবানি আঁকাইতেছিল, কোরমা খাইতে দেরি হবে, আল্লাহর দেওয়া জীবন আল্লাহকে দিতে দেরি হয়ে যাবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হয়ে যাবে, এই জন্য হাতের কোরমাগুলি খায়া শেষ করে নাই। আল্লাহ পাকের নবী বলেন, এ সাহাবী, যে আল্লাহর জান্নাতের আশায়, যে আল্লাহর দিদার নসিবের আশায় হাতের কোরমা খায়া শেষ করস নাই, আমি নবী ঘোষণা দিলাম তুই বেশক আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই সাহাবীর মতো আমাদেরকেও তৈয়ার থাকতে হবে। রাজি আছি না নাই? আর একটু জোরে কোন আছি না নাই? কারণ আবু জেহেল মারা গেছে, ফেরাউন মারা গেছে, নমরুদ মারা গেছে, সাদ্দাত মারা গেছে, কারুন মারা গেছে, এরার নাতিপুতি ছেলেফেলা আজও এই জমিনে বাচ্চা আছে না নাই? যদি নাই থাকবে, আমার নবীকে সন্ত্রাসী নবী বললা গালি দেয় কারা? জঙ্গি নবী বললা গালি দেয় কারা? আমার নবীকে চরিত্রহীন নবী বললা গালি দেয় কারা? নিঃসন্দেহে আবু জেহেলের নাতিপুতি ছেলেফেলা আজও এই জমিনে বাচ্চা আছে। কথা ঠিক না বেঠিক? আমরা শতকরা 95% মুসলমান এই দেশে বাস করি। কয়জন? শতকরা 95% মুসলমান যে দেশে বাস করি, এই দেশে আমার নবীকে সন্ত্রাসী নবী বললা গালি দেয়, জঙ্গি নবী বললা গালি দেয়, চরিত্রহীন নবী বললা গালি দেয়।
শতকরা ৯৫ ভাগ মুসলমান এই দেশে বাস করার পরে বাকি আর কয়জন আছে? আরেকটু জোরে কোন কয়জন? ৫ জন তো হিসাবে এক লোকমা হওয়ারও কথা না, কথা ঠিক না বেঠিক? আসলে আমরা এক ফরমার ভিতরে নাই, যে কারণেই কাফের বেঈমানেরা এই সুযোগগুলি এই জমিনে বাস করতেছে, কথা ঠিক না বেঠিক? আরেকটু জোরে কোন ঠিক না বেঠিক? মশাইকে বিচার দিছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, হুজুর বাতাসের একটু বিচার করে দিবেন, বাতাসের জ্বালায় তো মানুষের শৈল্য বইয়া ঠিক মতো কামড়ায় খেতে পারি না, খাইতে পারি না। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, বিচার করতে হইলে তো দুই দল একসাথে লাগবে, বাদী বিবাদী একসাথে না হইলে তো বিচার হয় না, সুতরাং বিচার চাইছো, বসো, আমি বাতাসকে ডাক দেই, বাতাসও আসুক, তারপরে বিচার হবে। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে ডাক দিলেন, এই বাতাস আয় আল্লাহর হুকুমে এইদিকে। এবার বাতাস যখন ৪০০ কিলোমিটার বেগে আসা শুরু হয়ে গেছে, মশাই কয়, আসসালামু আলাইকুম হুজুর, দল চাই, মাফ চাই, বিচার মিসাল লাগতো না, জান ভিক্ষা চাই। এ বাবা, মশা উঠতে দিছে দৌড়। সুতরাং আমরা শতকরা ৯৫ ভাগ মুসলমান এখনো যদি এক ফরমার ভিতরে এসে যাই, নারে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনির স্লোগান যদি শুরু করি, বাংলাদেশের নাস্তিক, মুরতাদ, কাফের, বেঈমান জুতা মুজা ফালাইয়া তুইয়া মামুর বাড়ি দিল্লি যাওয়ার লাগবে, বাংলাদেশে জায়গা হবে না। এজন্য ভাইরা আমার, যুগে যুগেই তারা চেষ্টা করেছে আল্লাহ এবং রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, বিদায় করতে পারে নাই, কথা ঠিক না বেঠিক? এক ইহুদি কয়, আমি তাওরাত কিতাব উল্লাইছি, উল্লায় দেখি আল্লাহর নবী, বিশ্ব নবীর নামটা ৩ জায়গায় লেখা, আমার নবী দুনিয়াতে আসেন নাই, নাম আইসা গিয়েছে, যেরকম সুবহানাল্লাহ। ইহুদি কয়, পাতাটা টান দিয়ে সিরিয়া ফালাইয়া দিলাম, আর একটা পাতা টান দিয়ে উল্লাইছি, উল্লায় দেখি আল্লাহর নবী, বিশ্ব নবীর নাম ৬ জায়গায় লেখা, যেরকম সুবহানাল্লাহ। ইহুদি কয়টাও টান্দা সিরিয়া ফেলাইয়া দিলাম, আরেকটা পাতা টান্দা উল্টাইছি, উল্টায় দেখি আল্লাহর নবী, বিশ্ব নবীর নাম ৯ জায়গায় লেখা, জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদি কয়টাও টান্দা সিরিয়া ফেলাইয়া দিলাম, আরেকটা পাতা টান্দা উল্টাইছি, উল্টায় দেখি আল্লাহর নবী, বিশ্ব নবীর নাম ১২ জায়গার মধ্যে লেখা, জোরে কোন সুবহানাল্লাহ। সিরে একবার, বারে কয়বার, কথা কোন, বারে কয়বার? সিরে একবার, বারে ৩ বার। ইহুদি তার ক্যালকুলেটরে ধরতেছে না, মাথার তার সিরে গেছে, স্কুল ডিলা হয়ে গিয়েছে। আরেক ইহুদি আলেমকে যে জিজ্ঞাসা করে, ভাই ঘটনা কি, ব্যাপার কি? যতই সিরি ততই বারে, যতই সিরি ততই বারে। ইহুদি আলেম বলতেছে, এই বেটা বেয়াদব, কার নামের সাথে তুই বেয়াদবি করতে চাইছস? কার নামটা তুই মুসাইতে চাইছস? এই নামকে মুসাইতে পারবি না, কিয়ামত পর্যন্ত এই নামকে জিন্দা রাখার দায়িত্ব আল্লাহ তার কুদরতি হাতে রেখে দিয়েছে। এই জন্য ভাইরা আমার, ইসলাম যদি মুখে ফু দিয়া নিবাইতে চায়, মুখে ফু দিয়া নিবানো যাবে না। এটা কফি বাতি না, এটা মোমবাতি না, মুখে ফু দিয়া নিবাইব। কারেন্টের বাতি যেমন মেইন সুইচে টিপ না দিলে যেমন কারেন্টের বাতি নিবানো যায় না, ইসলাম এটা কেরোসিন বা মোমবাতি না, এটা কারেন্টের বাতির মতো মেইন সুইচ আল্লাহ তার কুদরতি হাতে রেখে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুখে ফু দিয়া নিবাইতে চাইলে দাঁত পড়িয়া যাইব, সাফার মধ্যে বেদনা আইব, কিন্তু ইসলাম বিদায় করা সম্ভব হবে না, কথা ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়েরা আমার, জীবন এবং মরণ যেহেতু আল্লাহর জন্য, আজ মরি আর কাল মরি, মরতেই যেহেতু হবে, তাহলে দুনিয়ার কাউকে ভয় করি না, করবো না, একমাত্র ভয় করি কাকে? আরেকটু জোরে কোন কাকে? আই ডরতে দেখি দুনিয়া মে মুসলমান কিসি সে, জব মিল গয়া হে দৌলত ईमान नबी से, एक हाथ में तलवार है दूसरा में कुरान, कुव्वत बाजू दिगर कुव्वत ईमान। আমরা ঈমান নিচে আল্লাহর উপরে, মাথা নত করব না বাতিলের সামনে, মাথা নত করব একমাত্র আল্লাহর কুদরতি পাওয়ার সামনে, কথা ঠিক না বেঠিক? ভয় করি না, ভয় করার জাতি নয়। হাদিসের মধ্যে আছে, একজন কাটি মুসলমান 10 জন কাফেরকে সিরায়া বিছায়া জমিনে ফেলায়া দেওয়ার ক্ষমতা আল্লাহ একজন কাটি মুসলমানকে দেয়া দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য লক্ষ্য করিয়া দেখেন,
সংখ্যায় যদি অল্পও হয়ে যায়, বিজয়ের মালা আল্লাহ সংখ্যা কমদের গলার মধ্যেই অতীত থেকে পড়াইয়া আইছেন, আজও পড়াইতেছেন, কিয়ামত পর্যন্ত পড়াইবেন। লক্ষ্য করিয়া দেখুন, মতার প্রান্তরে যুদ্ধ হবে, ওই যুদ্ধের জন্য কাফেরের সংখ্যা হলো 1 লক্ষ, মুসলমানের সংখ্যা হলো মাত্র 3000। ওই 3000 মুসলমানের মধ্যে নবীজি 3 জন সেনাপতি নিযুক্ত করে দিলেন। 3 জন সেনাপতির মধ্যে প্রথম সেনাপতি ডাক দিলেন, আমার ফালক পুত্র জাহিদ কোথায়, তুমি দাঁড়াও। হযরতে জাহিদ লাব্বাইক কয়ে দাঁড়ায় গেলেন। এবার দ্বিতীয় সেনাপতি ডাক দিলেন, আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালিব কোথায়, তুমি দাঁড়াও। হযরতে জাফর লাব্বাইক কয়ে দাঁড়ায় গেলেন। তৃতীয় সেনাপতি ডাক দিলেন, আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহাত কোথায়, তুমি দাঁড়াও। হযরতে আব্দুল্লাহ দাঁড়ায় গেলেন। এবার নবীজি ডাক দিয়ে বললেন, এই 3 জন সেনাপতি আমি নিযুক্ত করে দিলাম, এরপরে যদি আরো সেনাপতির দরকার হয় তাহলে তোমরা নিযুক্ত করিয়া নিও। এর মানে হলো যে 3 জন আমি সেনাপতি নিযুক্ত করে দিলাম, এই 3 জনের একজন আর বাড়িতে ফিরে আসতে পারবি না। নবীজি ডাক দিয়ে বলেন, যার বিবি আছে, মা বাবা আছে, বিবির কাছ থেকে, মা বাবার কাছ থেকে সালাম কালাম করে বিদায় নিয়ে আসো। হুজুরের ফালক পুত্র জাহিদ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আব্বাও নাই, আমার তো আম্মাও নাই, আমি এতিম, আপনিই তো আমার আব্বা আর আমার মা। আয়েশা ঘরে বসে শুনেছেন, আমার তো অনুমতি হয়ে গিয়েছে, আমার তো আর কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন নাই। নবীজি বলেন, ঠিক আছে, তোমার প্রয়োজন নাই। এবার দ্বিতীয় সেনাপতি হযরতে জাফর বিবিকে ডাক দিয়ে বললেন, এ বিবি, তোর সঙ্গে আমি ঘর সংসার করতে যাইয়া যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি, আল্লাহর ওয়াস্তে বিবি তুই আমাকে ক্ষমা করিয়া দিবে রে বিবি। আমি যুদ্ধের ময়দানে যাই, পুরাতন কথাটা স্মরণ করে দিয়া যাই, আমি যে রাস্তায় যে আল্লাহর জন্য আমার জীবনটা দিতে যাইতেছি, ওই রাস্তায় ওই আল্লাহর জন্য তুমি আমার সন্তানগুলি পরিচালনা করিয়া দিবে রে বিবি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে জাফরের বিবি বললেন, ও স্বামী আমার, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমি নিষেধ দেই না, বাধা দেই না, কিন্তু আমার মন চাইতেছে আপনাকে নিয়ে একটু মুনাজাত করে দেওয়ার জন্য। এবার হযরতে জাফর বলতেছেন, ঠিক আছে, মুনাজাত করো। মুনাজাতে হাত তুললে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, তুমি আমার স্বামীকে জিহাদের ময়দানে গাজী বানায়া, জয় করাইয়া আবার তুমি আমার বুকে ফিরাইয়া দিও। এই মুনাজাত করতে না করতেই হযরতে জাফরের হাতের সিবাত থেকে তরবারিটা বের করে তরবারির উল্টা পিঠ দিয়া বিবির হাতের মধ্যে আঘাত করে দিলেন, আর বললেন, বিবি রে, উল্টা দোয়া করিস না, করলে কোনো লাভ হবে না, আমি যে শহীদ হয়ে যাব এর ভিতরে কোনো সন্দেহ নাই রে বিবি। এ বিবি, চললাম যুদ্ধের ময়দানে, আমার সন্তানগুলি ওই রাস্তায় ওই আল্লাহর জন্য পরিচালনা করিয়া দিবে রে বিবি। এই কথা বলে তিনি রওনা হয়ে গেলেন। পিছনের দিকে দেখা যায় স্বামী হারা স্ত্রী কাটা কবুতরের মতো জমিনে পড়িয়া ছটফট করতেছে, আল্লাহ পাইতেছে আর চিল্লাইতে আছে। ছোট ছোট সন্তানগুলি পিছনে পিছনে আব্বা 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 করিয়া ডাকাডাকি করতেছে। হযরতে জাফর একটিবার পিছনের দিকে তাকায়া দেখলেন না কে কান্দে আর কে আব্বা আব্বা করিয়া ডাকাডাকি করতেছে। হযরতে জাফর রানা হয়ে গেলেন। এবার তৃতীয় সেনাপতি বাড়িতে যে শুনতে পারলেন তিনার বিবি কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে। এমন অবস্থায় ডাক দিয়ে বললেন, বিবি রে, একটু তেলাওয়াত বন্ধ করো, আমি তোমার স্বামী আব্দুল্লাহ এসেছি, আমার দুইটা কথা শুনো রে। উনার মতো ভালো মানুষ আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ আর কোনো মানুষ বানাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ কয়ে জানি কোন অপরাধ করলাম, আমরা দেশে তো একদল আছে নবীকে মানুষ বলতে রাজি। আপনাদের দিকে আছে নাকি? আপনাদের দিকেও আছে? নবীকে মানুষ বললে বেজার হয়, আছে না নাই? আপনাদের এদিকে না থাকলেও বাজিতপুর অনেক জায়গা আছে। ওই যে কোকরারাই এলাকায় বহু বছর ধরে আমি বয়ান করতে আসি, ওই এলাকায় নবীকে মানুষ বলতে রাজি না। কেন? নবীরে মানুষ বললে বলে নবীর মান সম্মান ইজ্জত বললে কমে যায়। নবীর মান সম্মান ইজ্জত আল্লাহ যে পরিমাণ দিছে তার চাইতে চুল পরিমাণ বাড়াইবার কমাইবার ক্ষমতা পৃথিবীর কারো আছে? আর একটু জোরে এখন আছে? নবীকে মানুষ বলবে না, জিন বলবে। জিনের দাম বেশি না মানুষের দাম বেশি? তো জিনও বলতো না, ফেরেশতা বলবো। ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? তো মানুষও কইতো না, জিনও কইতো না, ফেরেশতাও কইতো না। আল্লাহ বলবার তো কোনো সিস্টেমই নাই। কথা ঠিক না বেঠিক? সুতরাং এরা যে কি কয়, এরা যে কি করে, এরা নিজেরাও বুঝে না। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, যা কি কইতাছে আর হ্যাঁ যে কি করতেছে এটা হ্যাঁ নিজেও দিশা পাইতাছে। নবীজি মানুষ, কিন্তু তিনি মহা মানুষ। কি মানুষ?
মহামানুষ, আমরা হইলাম সাধারণ মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী এলা তো একজন মানুষই নাকি? হ্যাঁ, মানুষ না? বাজারে যে জুতা শিলি করে এলাও তো মানুষই। তাহলে মানুষ হইলে কি মাননীয় প্রধানমন্ত্রীর দাম আর জুতা শিলি করে যে এলার দাম, দুইজনের দাম কি সমান? হ্যাঁ, মানুষ কইলেই দাম কমে যায়। সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আল্লাহ বানাইছে মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে বানাইছে কাকে? মানুষের চেয়ে সুন্দর আর কিছু আল্লাহ বানাইছেন না। আবার সমস্ত সৃষ্টির ঊর্ধ্বের মর্যাদা দিয়েছেন আল্লাহ পাক তার বন্ধু বিশ্ব নবীকে। জোরে কোন সুবহানাল্লাহ। বকরির লেদা আর আগেকার যুগের কালো আঙ্গুর, দুইটার ডিজাইন কিন্তু প্রায় কাছাকাছি আছে। আর এখনের আঙ্গুর কিন্তু বড় বড় হাইফিট আঙ্গুর, কথা ঠিক না বেটি? সেই কালে সেই যুগের কালো আঙ্গুর ছিল বকরির লেদার মতো। একদিন ফলো করে দেখি বকরির লেদার কালো আঙ্গুর দুইটার ডিজাইন প্রায় কাছাকাছি দেখা যায়। সুতরাং বকরির লেদা কি 100 টাকা কেউ কিনে নিব? কিন্তু কালো আঙ্গুর দাম আছে না নাই? তে নবীজিকে ধরেন কালো আঙ্গুরের মতো দামি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের ওই রেল লাইনে ফাত্তর আছে না নাই? ফাক্কা রোডের মধ্যে ফাত্তর আছে না নাই? ওই ফাত্তরের মধ্যে যদি কেউ উতুয়া ভরিয়া সোমা দিত চায়, টুট কাটতে জনের সম্ভাবনা আছে, জিবরা কাটানোর সম্ভাবনা আছে, রক্ত বাইরিয়ে জনের সম্ভাবনা আছে। কিন্তু কানে কাবায় একটা ফাত্তর আছে, আছে না নাই? সেই ফাত্তরকে সম্মান দিতে পারলে জীবনের যত গুনাহ আছে সব সুশে রাখিয়া মাফ করিয়া নিষ্পাপ বানাইয়া ছাড়িয়া দেয়। যেরকম সুবহানাল্লাহ। তাই নবীজিকে ধরেন ওই কানে কাবার ফাত্তরের মতো দামি, আমরা হইলাম রেল লাইন বা ফাক্কা রোডের ফাত্তরের মতো দামি। তারপরেও শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরার দাম আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? আমরার দাম এত বেশি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে নবীজিকে প্রশ্ন করছে, হুজুর আপনার উম্মতের দাম কত? আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন যে আমার সাহাবীরা জানিয়ে রাখো, আমার আগে 1 লক্ষ বা মতান্তরে 2,0999 জন নবী দুনিয়াত আগমন করেছেন। 1 লক্ষ বা মতান্তরে 2,23,999 জন নবীর উম্মতের চাইতেও আমি বিশ্ব নবীর উম্মতের দাম আল্লাহর কাছে আরো বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আবার প্রশ্ন করছে, হুজুর নীল আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি ঘর হইল কানে কাবা ঘর, ওই কানে কাবা ঘরের দাম বেশি না আপনি নবীর উম্মতের দাম বেশি? নবীজি বলেন, ওই কানে কাবা ঘরের যতই দাম হোক না কেন, যতই সম্মান ইজ্জত হোক না কেন, ওই কানে কাবা ঘরের চাইতেও আমি বিশ্ব নবীর একটা কাটি উম্মতের মাথার টুপির দাম আল্লাহর কাছে আরো বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই দাম কারে দেখাইলাম? আমার নবীরে দিয়া। আমার নবী হইল শ্রেষ্ঠ নবী, আর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে এই দাম, এই মর্যাদা, কথা ঠিক না ঠিক? এই জন্য ভাইরা আমার কষ্ট হইতেছে, আর একটু চলবো? অসুবিধা হইতেছে না তো? আপনার অসুবিধা হইলে আমার লাগে সুবিধা, তাড়াতাড়ি মাইকটা ছেড়ে দিতে পারবেন। আমি যত তাড়াতাড়ি ছাড়তে পারবেন ততই আমার লাগে সুবিধা। আপনারা কষ্ট হইতেছে না তো? তাহলে আর একটু চলুক নাকি? তাহলে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে ছোট ছেলেটা কাফেরের ঘরে জন্ম নিয়েছে, কাফেরের হাতে লালিতা ফালিতা হইয়া বুঝবানো হয়েছে, ছেলেটা ডাক দেখো, ও চাচা গো, ওনার চাইতে ভালো মানুষ আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ কোনো মানুষ বানাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ডাক দেখো, চাচা গো, আপনি যেহেতু পাগল আর জাদুকর বললেন রে চাচা, এতদিন আমি অপেক্ষায় ছিলাম আপনি চাচাকে নিয়ে ওই নবীজির কাছে যে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আপনি যেহেতু পাগল আর জাদুকর বললেন, ও চাচা আমি আর দেরি করলাম না, আপনার উপস্থিতিতে আমি ঘোষণা করিয়া দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ডাক দে কই বাতিজা, এর পরিণাম কি তুমি জানো নাকি? কই কি পরিণাম? কই পরিণাম হলো আজকে থেকে তোমার বাড়িঘর, জায়গা জমিন, উট বেড়া, দুম্বা, ছাগল, সমস্ত সম্পদ থেকে তোমাকে নাশরিক করে দিলাম। এবার ছেলেটা ডাক দে কই চাচা, আল্লাহ তার রাসূলকে মহব্বত করতে যাইয়া, ঈমান আনতে যাইয়া, ও চাচা প্রয়োজনে বাড়িঘর, জায়গা জমিন, উট বেড়া, দুম্বা, ছাগল আমার সব চলে যাইতে পারে, তারপরেও আল্লাহ এবং রাসূলের মায়া, মহব্বত আর ভালোবাসা বিদায়ী হইতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার চাচাই ডাক দে কই বাতিজা, বের হয়ে যা বাড়ির থেকে, আর কোনোদিন এই বাড়িতে আসবে না, আর কোনোদিন এই সম্পদের দাবি জানাইতে পারবে না। চাচার কথা অনুযায়ী বাতিজা বাড়ির থেকে বের হয়ে যায়। রওনা যখন হয়ে গেল, আবার চাচা ডাক দে বাতিজা সন্ধ্যা যা। আবার রিটার্ন বাতিজা ঘুরিয়ে আসলো। আসার পরে ডাক দে কই বাতিজা রে, তোর যে পরনে কাপড় গুলি আমার দেওয়া কাপড়, আমার কাপড়গুলি নিস না। এবার ডাক দে কই চাচা, যে আল্লাহ তার রাসূলের জন্য আমার বাড়িঘর, জায়গা জমিন, উট বেড়া, দুম্বা, ছাগল আমি সব সারিয়ে দিতে পেরেছি, আপনি কি মনে করেছেন ফরনের কাপড়ের মায়াই কি আমার নবীর মায়া সারিয়া দিব, ঈমান সারিয়া দিব? ও চাচা, জীবন গেলে জীবন যাইতে পারে, তারপরেও বিশ্ব নবীর মায়া, ঈমান যাইতে পারে না। ডাক দে কই চাচা, এই যে নেন আপনার কাপড়গুলি ইডালটা ফেলে দিয়া, এ বাবা উলঙ্গ অবস্থায় মার দুয়ারে যায় হাজির হইছে। যায় ডাক দে কই মা, ঈমান আনতে যাইয়া, নবীকে ভালোবাসতে যাইয়া বাড়ি ঘরে, জায়গা জমিন হারা হইলাম রে মা, উট বেড়া, দুম্বা, ছাগল হারা হইলাম। পরিশেষে আমার চাচা আমার পরনের কাপড়গুলি কুল্লে কুল্লে রাইখা দিল রে মা। এ মা, তোমার কাছে একটু কাপড় থাকলে দেও রে মা। মায় ডাক দে কই বাবা রে, দেওয়ার মতো কাপড় আমার কাছে নাই, কই থেকে দিব রে বাবা কাপড়? ছেলেটা ডাক দে কই মা, সন্তান হিসাবে মা বাবার কাছে অনেক পাওনা, অনেক দায় দাবি থাকে রে মা। এ মা, আমি কি কোনো দাবি তো জানাই নাই, একটু কাপড়ের দাবি জানাইছি, আবার এই দাবিটা কি ব্রেতা হয়ে যাবে রে মা? এখন কি উলঙ্গ আমার নবীর দরবারে যাওয়া লাগবে রে মা? মা ডাক দে কই বাবা রে, এই যে একটা মাত্র কম্বল, এটা গায়ে দিয়ে আমি শীতের রাত্রে যাপন করব, এটা যদি আমি তোমাকে দিয়া দেই, এই শীতের রাত্রে আমি কেমনে থাকবো রে বাবা? এবার ডাক দে কই মা, পুরনো কম্বল আমাকে দিতে হবে না, কম্বলের একটু সামান্য অংশ কাইটা দেও রে মা, কোনো মতে আমার লজ্জাস্থানটা ডাইকা আমি যেন আমার নবীর দরবারে হাজির হইতে পারি। সুবহানাল্লাহ। মার কম্বলের একটু অংশ কাইটা বাবা লজ্জাস্থানটা ডাইকা আমার নবীর দরবারে যে হাজির। আমার নবী বয়ান করতেছেন, ইতিমধ্যে দিয়ে লক্ষ্য করিয়া দেখেন মসজিদের এক কোণারে বসা যুবক পাগলের মতো, মাথার চুল আউলা জাউলা উস্কো কুস্কো বাপ, এ বাবা পাগলের মতো যুবক বয়ে রয়েছে, কোনো মতে লজ্জাস্থানটুকু ঢাকা পরিমাণ কাপড়। এমন অবস্থায় নবীজি বুঝতে পেরেছেন আব্দুল উজ্জা ঈমান আনতে যায়, নবীর ভালোবাসা রাখতে যায়, বাড়িঘর, জায়গা জমিন, উট বেড়া, দুম্বা, ছাগল এবং পরনের কাপড় হারা হয়ে গেছে। নবীজির গায়ের চাদর মুবারকটা ইডালটা দিলেন, নেওরে আব্দুল উজ্জা চাদরটা পরো। আব্দুল উজ্জা লাভ দিয়ে উঠে দাঁড়াইয়া গেলেন, ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরে যার মর্যাদা বিশ্ব নবী, তিনার মর্যাদা আল্লাহ অনেক বেশি দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি আরো মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেও। কিন্তু নবীজির গায়ের চাদর মোবারক আমার গায়ে লাগাইলে চরম বেয়াদবি হয়ে যাবে, এত বড় বেয়াদবি আমি করতে পারবো না গো নবীজি, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দেন। আব্দুল উজ্জা চিল্লায়া চিল্লায়া কোরআনে কারিমের
তেলাওয়াত করে। সাহাবীরা অভিযোগ হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল উজ্জা চিল্লায়ে চিল্লায়ে কোরআনে কারীমের তেলাওয়াত করে। আমার নবী ডাক দিয়ে বলেন, নিষেধ দিও না, বাধা দিও না। আব্দুল উজ্জা ঈমান আনতে যায় কিছু আনতে পারে নাই, তারে চিল্লাইতে দাও, প্রাণ ভরিয়া চিল্লায়া চিল্লায়া তেলাওয়াত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, এই আব্দুল উজ্জার মতো যদি বাড়িঘর জায়গা জমিন উঠ বেড়া দুম্বা ছাগলও সারা লাগে, পরনের কাপড়ও সারা লাগে, ছাড়তে রাজি আছি না নাই? কে কে রাজি আছেন আরেকবার হাত তুলেন দেখি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো। সবাই বলে না আমিন। হাত লামান ভাইরা আমার। এ মুসলমান, জাতির পতন যখন আসিবে গনাইয়া, তখন জাতি কিন্তু বিবেক বুদ্ধি সব ফেলিবে হারাইয়া। কথা ঠিক না বেঠিক? শতকরা ৯৫% মুসলমানের দেশে এ বাবা নরেন্দ্র মোদী কেমনে বাংলাদেশে আসে? এ মুসলমান, তৈয়ার থাকতে হবে। প্রয়োজনে জুতা ফিডা দিয়া হইলেও বাংলাদেশে ঢুকতে দেওয়া যাবে না। কথা ঠিক না বেঠিক? আরেকটু জোরে কোন ঠিক না বেঠিক? এ মুসলমান, বাঁচবো আল্লাহর জন্য, মরণ যদি আসে মরবো আল্লাহর জন্য। অসুবিধা আছে নাকি? সিংহের মতো বাঘের মতো প্রয়োজনে ৩ মিনিট বাঁচবো, অসুবিধার কোনো কারণ নাই। আল্লাহর দেওয়া জীবন আল্লাহকে দিয়া দিব, বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহর জান্নাতে যাব। কথা ঠিক না বেঠিক? একজন সাহাবী কয়, হুজুর আপনি কি আমাদের জন্য দোয়া করেন না? আল্লাহ নবী বলেন, হে দোয়া তো করি। কয় হুজুর কি দোয়া করেন? কাফের রাতের মায়ের কাইতে কাইতে শেষ হয়ে গেল। আমার নবী ডাকতে বলেন, হে সাহাবী তুমি কত মার খাইছো, তুমি কত নির্যাতন হইছো। তোমার আগে আল্লাহর পক্ষে নবীর পক্ষে যারাই কথা বলছে এরারে কমর বাবু পর্যন্ত মাটির নিচে গেড়ে দিয়া মাথার মধ্যে করাত লাগায়া লাগায়া সিরিয়া সিরিয়া 2 খণ্ড করিয়া করিয়া জমিনে ফালাইয়া দিছে। এত নির্যাতন এত জুলুমের পরেও একটা লোক আল্লাহর রাস্তা থেকে সরাইয়া দিতে পারে না। এ দুনিয়ার মুসলমান, আমার নবীর মায়া দিলের ভিতরে আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আমার নবী হলো আমাদের রুহানি বাবা। কি বাবা? আমার রুহানি বাবা। রুহানি বাবারে কেউ কিছু বললে মুসলমান সহ্য করতে পারে না, পারবেও না। কথা ঠিক না বেঠিক? এ দুনিয়ার মুসলমান, হযরত সাইয়্যিদানা বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু এলান দিতেছেন, আসনি আমার নবীর পাগল, আসনি আমার নবীর দরদি, যদি তাকো আমার নবী উহুদে বিপদে পড়িয়া গেছে, তাড়াতাড়ি আসো। এমন অবস্থা একজন মহিলা চোখের পানি ঝর ঝর করিয়া ছাড়তেছে আর কাঁদতেছে। এবার 6 বছরের বাচ্চাটা দেয়া কয়, মা কেন রে তুমি কান্দো? কয় বাবারে আমি কান্দি শুনতে পেরেছি আমার নবী বলে বিপদে পড়িয়া গেছে উহুদের ময়দানে। তোমার আব্বা দুনিয়াতে নাই, তোমার আব্বা দ্বীনের জন্য ইসলামের জন্য শহীদ বরণ করে বিদায় হয়ে গেছে। এ তোমার বড় কোনো ভাইও নাই, আমার নবীর পক্ষ বলে কারে ফাটাইতাম, আমার নবী বিপদে আছে। ছেলেটা ডাক দেখো, মা তোমার চোখে পানি থাকবে, আমি সন্তান বাচ্চা থাকবো, তা হইতে পারে না। এ মা তোমার চোখের পানি মুছো, আমাকে বিশ্ব নবীর খেদমতে নিয়ে যাও, আমি নবীর সৈনিক হইয়া নবীর সঙ্গে যুদ্ধ করবো। যেরকম সুবহানাল্লাহ। 6 বছরের ছেলেটা নিয়া মা নবীজির দরবারে হাজির। যে ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ আমার বড় কোনো সন্তান নাই, আমার স্বামীও দুনিয়াতে নাই, হুজুর এই যে আমার ছেলেটা নিয়ে যান, শুনতে পারছি আপনি বিপদে পড়িয়া গেছেন। নবী আমার ডাক দে বলেন, এত ছোট শিশু যুদ্ধে নেওয়া যাবে না। মহিলার মন খারাপ হয়ে গেছে, চেহারা মলিন হয়ে গেছে। ছেলেটা ডাক দেখো, মা মন খারাপ করিও না রে মা, চেহারা মলিন করিও না। আমি আমার নবীকে একটা প্রশ্ন করব, দেখি আমার নবী কি জবাব দেয়। ছেলেটা জিগায়, হুজুর মনে কিছু না নিলে একটা কথা কইতাম। যে কি? কই হুজুর আমার আম্মা বলছিল বাতিলের নিচে জাল ধরানির জন্য বড় বড় লাকড়িতে বহু চেষ্টা করেছিলাম, আগুন ধরাইতে পারি নাই। আমার মা আমাকে আম্মক বা বুখা বললে গালি দিয়ে বলছিল, এই বেটা বুখা, এ বেটা আম্মক, বড় লাকড়ি দিয়ে আগে আগুন ধরানো যায় না, আগে সরু লাকড়ি দিয়ে আগুন ধরাইয়া পরে বড় লাকড়ি দিতে হয়।
হুজুর আমার ধারণা হলো বড় লাকড়ি দিয়ে যদি আগে আগুন ধরানো না যায়, আগে যদি ছোট লাকড়ির প্রয়োজন হয়, আমার গত 6 বছরে ছোট ছোট বাচ্চাগুলি দিয়া আপনার দুশমনদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানের আগুনটা জ্বালায় দেন। এরপরে আপনার বড় বড় সাহাবীরা আপনার দুশমনদের বিরুদ্ধে আরামসে লড়াই করবে। এ হুমায়পুরের মুসলমান, 6 বছরের বাচ্চাটা যদি আমার নবীর জন্য এইভাবে পাগল হইতে পারে, আপনারও আমারও ওই নবীর পাগল হওয়া দরকার আছে না নাই? আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, চোখের পানি ঝরঝর করিয়া ছাড়তে আছে। হযরত জিবরাইল কয় হুজুর আপনি কেন কাঁদেন? আপনার জামত আলীর জন্য কাঁদেননি? কয় না না। তাহলে কি আপনার কলিজার টুকরা 2 নাতি হাসান হুসাইনের জন্য কাঁদেননি? কয় না। তাহলে কি আপনার কলিজার টুকরা নয়নের পুতুলি ফাতেমার জন্য কাঁদেননি? কয় না। নবীজি ডাক দিয়ে বলেন আমার জামত আলীর জন্য কাঁদি না, আমার কলিজার টুকরা হাসান হুসাইন নাতির জন্য কাঁদি না, আমার নয়নের পুতুলি ফাতেমার জন্য কাঁদি না, আমি কান্দি আবার গুনাহগার উম্মতের জন্যে। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, এ জিবরাইল সমস্ত নবীদের ইন্তেকালের পরে আমি আল্লাহ সমস্ত নবীদেরকে আকাশে নিয়ে আইছি, আমার বন্ধু কি আকাশে থাকবে না কোথায় থাকবে যে জিজ্ঞাসা করো। হযরত জিবরাইল জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানার জন্য পাঠাইছেন সমস্ত নবীদের ইন্তেকালের পরে আল্লাহ আকাশে নিয়ে নিছেন, আপনি নবী কি অন্য নবীদের সাথে আকাশে থাকবেন না কোথায় থাকবেন জানার জন্য আল্লাহ পাঠাইছেন। এ দুনিয়ার মুসলমান, নবীজি ডাক দিয়ে বলেন, এ জিবরাইল যে উম্মতের কারণে আমি নবীর জীবনে আবার চোখের পানি বন্ধ করিলাম, যে উম্মতের কারণে আমি নবীর জীবনে একদিন একবার পেট ভরিয়া কানাও খাই নাই, যে উম্মতের মায়ের কারণে আমি নবীর জীবনে ভালো একটু বিছানায় শুয়া ঘুমাই নাই, যে উম্মতের কারণে আমি নবী আমার শিয়রের নিচে বালিশ দিয়া ঘুমাই নাই। এত মায়ের উম্মত, এত দয়ার উম্মত, এরে জমিনে তুই আমি নবী আকাশে যাব না। এতদিন কেঁদেছি দুনিয়ার হায়াত জিন্দেগি, এখন থেকে আমি বিদায় নিয়া মদিনার মাটির নিচে আমার উম্মতদের সঙ্গে আমি ঘুমায়া থাকবো, আবার উম্মতদের জন্য মদিনার মাটির নিচে শুয়া শুয়া গালতেই থাকবো। এই নবীর উম্মতেরা, এই নবীর মায়ায়, এই নবীর মহব্বতে 2 বুড়া চোখের পানি জমিনে ছাড়িয়া দাও। এই জমিন সাক্ষী খোদার কসম, জাহান্নামের আগুন মাওলা নবীর মহব্বতে চোখের পানি ছাড়িয়া দেওয়ার কারণে জাহান্নামের আগুন মাওলা হারাম করিয়া দিবে। এ বাবা আমার নবী এতিম, আমার নবী কি কথা কন বাবা, আমার নবী এতিম, আমার নবীর মাও নাই বাপও নাই। এতিম নবীরে যারা ভালোবাসবে এতিম নবীর সাথেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। 6 মাসের পেটে থাকাকালীন আবার নবী বাবা হারা এতিম হয়ে গেলেন। বাবা 6 বছর বয়সের সময় অন্যান্য ছেলেদেরকে নিয়ে মাঠের মধ্যে খেলা করতেছিলেন। সন্ধ্যা যখন হইয়া যাইতেছে, যার যার বাবা যায়া যায়া যার যার সন্তান কুলে করিয়া নিয়ে নিয়ে যার যার বাড়ি চলে গেল, কিন্তু আবার এতিম নবী মাঠে বয়া বয়া কান্দে। সকলেরই বাবা কুলে করিয়া নিয়ে গেল, আমার বাবা আসে না। কান্দে আমার নবী।
এতিম নবী বয়ে বয়ে কান্দে। সন্ধ্যা যখন হইয়া যাইতেছে, অন্ধকার গনায় আসতেছে, নবীজির মা আমেনা চিন্তা করতেছেন আমার ইতিম মোহাম্মদ তো এখনো আসে নাই। মা আমেনা সাদা কাপড় পরিহিত অবস্থায় দৌড়াইয়া মাঠে যায়, দেখে এতিম নবী বাবা বাবা কইয়া কান্দে। নবীর মা আমেনা ডাক দেখো, বাবা রে নিবানু আগুন কলিজায় জ্বালায়া দিলে, আরে আয় আমার বাবা ইতিম মোহাম্মদ আমার কুলে আয়। আমার নবীকে কুলে করিয়া নিয়া বাড়িতে যায় নবীজির দাদাকে ডাক দে, বলে আব্বা হুজুর আপনার নাতি তো তার বাবা দেখতে চায়, অনুমতি দিলে তার বাবার কবরটা একটু দেখায়া নিয়ে আসি। নবীজির দাদা পারমিশন দিলেন কবর দেখানোর জন্যে। কবরের কাছে যাইয়া এ বাবা নবীজির মা আমেনা নবীজিকে কোল থেকে লামাইয়া কবরের কাছে ডাক দে বলে, এ বাবা ইতিম মোহাম্মদ তোর বাবা এখানে ঘুমাইছে, ডাক দে তোর বাবাকে। আমার ইতিম নবী বাবা 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 কইয়া ডাকে, কবর থেকে কোনো আওয়াজ আসে না। এতিম নবীকে নবীজির মা আমেনা ডাক দেখো, বাবা তোর বাবা জনমের ঘুম ঘুমাইছে, তোর ডাকে সারা দিবে না, আয় আয় আমার কোলে আয়, আমার বুকে আয়, বাড়িতে চলে যায়। বাবা এতিম নবীকে বুকে লইয়া কোলে লইয়া মা আমেনা রওনা হয়ে গেলেন বাড়ির দিকে। আবুয়া নামক বস্তির কিনারে আসতেই নবীজির মা আমেনার গায়ে এমন জ্বর আইসা গেছে, বাবা উম্মে আইমান তাসির ডাক দেখো, এ উম্মে আইমান তাসির আমার ইতিম মোহাম্মদ বাবা দেখতে আইসা মনে হয় মা হারা ইতিম হইয়া যাবে। আমি মনে হয় আর বাঁচবো না, আবার গায়ে এমন জ্বর আসতেছে, আমি মনে হয় বিদায় হয়ে যাব। আমার ইতিম মোহাম্মদকে তোর কাছে আমানত রাইখা বিদায় হইলাম। নবীজির মা 6 বছর বয়সের সময় আবুয়া নামক বস্তির কিনারে বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। এতিম নবী মারা মার বুকে ভরিয়া কান্দে, হাইরে কেন বাবা দেখতে গিয়েছিলাম, বাবা দেখতে যায় জনমের জন্য মারা এতিম হইলাম। এ হুমায়পুরের মুসলমান এতিমকে ভালোবাসতে রাজি আছি না নাই? আরেকটু জোরে কোন আছি না নাই? এভাবে এতিমকে যে ব্যক্তি ভালোবাসবে, আমার নবীকে ভালোবাসলো, আমার নবীকে যে ব্যক্তি ভালোবাসবে ওই ব্যক্তি আল্লাহকে ভালোবাসলো, আল্লাহকে যে ব্যক্তি ভালোবাসবে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। কথা ঠিক না বেঠি? এই জন্য বাবা এতিমকে মহব্বত করবেন, এতিমকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা যেন এতিমকে মহব্বত করার, এতিমকে ভালোবাসার তৌফিক যেন আল্লাহ সকলকে দান করে। সবাই বলে আমিন, আর জোরে বলেন আমিন। ভাইরা আমার, এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, এটা আমরা চাই না? চাই না? আর একটু জোরে কোন চাই না? চাই না? এই মাহফিল আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুক। সবাই বলে আমিন। একদিন ব্যাপী চলতেছে, আমি আপনাদের কাছে প্রস্তাব রাইখে গেলাম, একদিনে যেহেতু 40 দিনের জন্য কবরের আযাব আল্লাহ মাফ করিয়া দেয়, তাহলে 40 দিন, 2 দিন যদি মাহফিলটা হয় তাহলে 40 কত? 3 দিন যদি হয় 10 পারা করিয়া 3 10 30 পারা কোরআন শরীফ। কথা ঠিক না বেটি?
তাহলে 3 দিন ব্যাপী যদি মাহফিলটা হয় তাহলে 120 দিনের কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করিয়া দিবে। কথা ঠিক না বেঠিক? সুতরাং আগামী দিন থেকে চেষ্টা করবেন যেন 2 দিন ব্যাপী করা যায় অথবা 3 দিন ব্যাপী করা যায়। আপনারা সবাই জান দেয়া, মাল দেয়া, সময় দেয়া, কথা দেয়া সহযোগিতা করবেন। নরসিংদী মনোহরদী থানা কাশিকাটা ইউনিয়নের যে চেয়ারম্যান, তিনি প্রতি বছর 5 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন, 12 দিন, 13 দিন, 14 দিন, 15 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল শুরু করেছেন। সুতরাং প্রত্যেক বছর আমি একদিন প্রধান বক্তা হিসেবে থাকি, আমাকে একদিন প্রধান বক্তা হিসেবে উনি রাখেন দীর্ঘ 15-16 বছর যাবৎ। সুতরাং আপনাদের কাছেও আমি প্রস্তাব রেখে গেলাম, প্রতি বছর মাহফিলটা করবেন। সারা বছর যদি 10টা করে টাকা রাইখা দেন এই মাহফিলের জন্য, কয়টা করে টাকা? 10টা করে টাকা যদি রাইখা দেন মাহফিলের জন্য, একটা চা একটা পান কম খাইয়া যদি রাখেন, তাহলে মাসে কত হয়? 300, 12 মাসে 3 বারং 3600। তাহলে সবাই যদি চেষ্টা করি 3600 করে টাকা প্রতি বছরে একবার আমরা এই মাহফিলের জন্য দিব, এটাকে ঈদের মতো মনে করিয়া, গুনাহ মাফের দিন মনে করিয়া, আনন্দের দিন মনে করিয়া যদি 3600 করে টাকা জনপ্রতি দেই, তাহলে 3 দিন ব্যাপী মাহফিল চালানো এটা কোনো ব্যাপার? আর একটু জোরে কম, এটা কোনো ব্যাপার না। সুতরাং প্রতি বছর চেষ্টা করবেন আরো সুন্দর আকারে, আরো উজ্জ্বল আকারে যেন এই মাহফিলটা করতে পারেন। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই বলি আমিন, আরো জোরে বলেন আমিন। আমি আসলেই শারীরিক দিক দিয়েও সুস্থ না, মানসিক দিক দিয়েও খুব একটা সুস্থ না। তারপরেও যেহেতু দাওয়াত রাখছি, ওয়াদা যেহেতু করেছি, হাজারো সমস্যার ভিতর দিয়া, অসুস্থতার ভিতর দিয়াও আপনাদের দরখাস্ত মঞ্জুর করার জন্য আমি আমার জীবনের উপরে ঝুঁকি নিয়েই আসতে বাধ্য হয়েছি। আল্লাহ তাআলা যেন আমার এই কষ্ট, আপনাদের এই কষ্ট যেন কবুল করেন, এর উসিলা যেন নাজাতের জরিয়া বানিয়ে দেয়। সবাই বলি আমিন, আরো জোরে বলেন আমিন। সুতরাং পরিশেষ আমি মুসাফির মানুষ, আপনাদেরকে নিয়ে আখিরি মোনাজাত করব। আখিরি মোনাজাতের যুবক কমিটি যারা যারা মাহফিলটা করতেছেন, যুবক বৃন্দ, তারা দোয়া চাইছেন যেন আরো সুন্দর আকারে প্রতি বছর মাহফিলটা করতে পারে। আল্লাহ যেন তাদেরকে তৌফিক দেয়। সবাই বলে আমিন। আর হুজুর দোয়া চাইছেন ওই জমিনে যে ফসল আসতেছে, এই ফসল তো যে পর্যন্ত আপনার কাছে না আসবে, আপনার উড়ে না আসবে, এই পর্যন্ত আশা করা যায় না। আমার এলাকার মুরব্বীরা অনেক সময় বলতেন, শুনতাম যে বুড়োর ফসল উড়ো না আসা পর্যন্ত আশা করা যায় না। আগের দিন কাশি রেডি, কামলা রেডি, পরের দিন ধান কাটবো, কিন্তু দেখা যায় কি উপরের থেকে বড় বড় চাক্কা, সাদা চাক্কা ভরিয়া একবারে সমান লেভেল হয়ে গেছে, পরের দিন আর বন্ধ যেমন লাগছে না। এরকম ঘটনা আছে না নাই? সুতরাং এই ফসল যেন সুন্দরভাবে গড়ে উড়ানির তৌফিক যেন আল্লাহ দান করে, এই জন্য দোয়া চাইছেন। আল্লাহ তাআলা যেন এই ফসলটা সুন্দরভাবে গড়ে উড়ানির তৌফিক যেন দান করে। সবাই বলে আমিন। একটা নিয়ত করে নেন যে 40 কেজিতে 1 মণ, নাকি 40 কেজিতে 1 মণ যদি হয়, তাহলে আপনি একটা নিয়ত করেন যে প্রতি 40 কেজির থেকে 1 কেজির মালিক হলেন আল্লাহ, আর বাকি 39 কেজির মালিক হলেন আপনি। সুতরাং প্রতি 40 কেজির থেকে 1 কেজি ধান আপনি মান্যত করেন, আমি মসজিদও দেয়া দিব। এলা 50 মণ ফাইন, 50 মণ পাইলে 50 কেজি, 100 মণ পাইলে 100 কেজি দান আপনি নিয়ত করেন যে আল্লাহ তোমার ঘরে আমি দান করে দিব, তুমি সহি সালিম অবস্থায় ফসলটা তোলার তৌফিক দিও। আবার দেখুন যে কবিরাজ ধরুন না, যে আমরা দেশে কিন্তু ফিরাইল্লা ধরে, ফিরাইল্লা, হ্যাঁ কবিরাজ ধরে এই জমিনের ফসল বা এই আজাব গজব থেকে বাঁচাইবার লাগি। আজাব গজব থেকে বাঁচাইবে একমাত্র কে? আর একটু জোরে কোন কে? তাহলে আমরা নিয়ত করব যে আল্লাহ 39 কেজি থেকে 39 কেজির মালিক আমাকে বানাও, 1 কেজির মালিক আল্লাহ তোমাকে আমি দেয়া দিলাম। এই হিসাবে 39 কেজি থেকে 1 কেজি দান আল্লাহ যাবেন। আল্লাহ পাকের নবী বলেন একটা কবুল উমরা হজের সমান সব আল্লাহ দিয়া বাড়িতে পাঠাইয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয় নম্বর গেল? 3 নম্বর না? 4 নম্বরে বেশি বেশি দুরূদ শরীফ। অশুদ্ধ করিয়া সারা জীবন দুরূদ পড়লেও সওয়াব হইতো না, গুনাহ হইব। শুদ্ধ করিয়া অল্প দুরূদ পড়লেও আল্লাহ অনেক সওয়াব দিব। সংক্ষিপ্ত দুরূদটা কইতাছি, সবাই পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহজ না?
এইটুক দরুদ যদি কেউ পড়ে আল্লাহ 10টা রহমত দিবেন, 10টা গুনাহ মাফ করবেন, 10টা মর্যাদা দান করবেন। নবীজির মহব্বতে পড়লে নবীজির সাথে আল্লাহ তার বান্দা বান্দিকে জান্নাত দিয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, সারা বাংলাদেশে প্রায় 30,000 মানুষ আমার কাছে মুরিদ হইছে। তার মধ্যে প্রথম যে লোকটা সিলেট সুনামগঞ্জ মুরিদ হইল, এই লোকটা কয় হুজুর আমি প্রতিদিন বিছনায় ফিট লাগানির আগে এই দরুদটা 500 বার পড়িয়া আমি ঘুমাইতাম। দীর্ঘ 6 মাস পড়িয়া ঘুমানির পরে আল্লাহর নবী বিশ্ব নবীর সাথে আমার স্বপ্ন যুগে মুসাফা নসিব হয়ে গেছে। দ্বিতীয় মুরিদ কয় হুজুর আমি প্রতিদিন বিছনায় ফিট লাগানির আগে এই দরুদটা 1000 বার পড়িয়া আমি ঘুমাইতাম। দীর্ঘ 1 বছর পড়িয়া ঘুমানির পরে আল্লাহর নবী বিশ্ব নবীর রওজা মুবারক আমার স্বপ্ন যুগে জিয়ারত নসিব হয়ে গেছে। তাহলে দরুদ পড়ব না ইনশাআল্লাহ? আল্লাহ যেন তৌফিক দেয়, সবাই বলি আমিন। 4 নম্বর গেল না, 1 নম্বরে তওবা ইস্তেগফার। হ্যাঁ, তওবা আমরা দেশের সিস্টেম হইল আজরাইল যখন আয়া ফরব গলার গেরগেরিটা স্টার্ট হইয়া যাইব এই সময় কয় মসজিদের হুজুরে কবর দিয়ে তওবাটা করাই দেই, কথা ঠিক না? এই সময়ের তওবা কবুল না হওয়ার সম্ভাবনা 99। আজরাইলের তার কাছা খাইবাই না তওবা করবেন, টাইম তো শেষ হয়ে গেছে, ওভার হয়ে গেছে, এখন আর তওবা করার সময় নাই। এই জন্য হাদিসের মধ্যে আছে নবীজি দৈনিক 70 বার তওবা করতেন, আর হাদিসের মধ্যে আছে নবীজি দৈনিক 100 বারের বেশি তওবা করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর জীবনে গুনাহ নাই, এত তওবা কেন করেছেন? আল্লাহ যেন তার গুনাহগার উম্মতকে যেন মাফ করে দেয়, সবাই বলি আমিন। নবী যদি 70 বার বা 100 বার তওবা করতে পারেন, এই তুলনায় আমাদের প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসে তওবা করা দরকার আছে না নাই? সংক্ষিপ্ত তওবাটা কইতেছি, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ। ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ। ইন্নাল্লাহা গাফুরুর রহিম। সহজ না? এইটুকু তওবা যদি কেউ কাটি দিলে করতে পারে, পাহাড়ের ন্যায় গুনাহ করলেও, সমুদ্রের পানির ন্যায় গুনাহ করলেও আল্লাহ পাক কাটি দিলে তওবা করার কারণে তার বান্দা বান্দির জীবনের গুনাহগুলি মাফ করিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু গুনাহই মাফ করবে না, যত গুনাহ মাফ করবে আবার তত পরিমাণ নেকি দিয়াও ভরিয়া দিবে। তওবা করব তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেখ, সবাই বলি আমিন। কয় নম্বর গেছে? 5 নম্বর। 6 নম্বরে বেশি বেশি মাওলার পবিত্র নামের জিকির। নামাজ কয়েক তো পড়বেন, কত রাকাত পড়বেন এর নির্ধারণ আছে না নাই? কিন্তু জিকির কত বেশি করবেন তার কোনো নির্ধারণ নাই। আল্লাহ বলেন বেশি বেশি জিকির করো, এবং নবীজি বলেন জোরে জোরে জিকির করো। ফাসেক ফুজ্জার কাফের বেঈমানেরা তোমার জিকিরের ধ্বনি শুনিয়া যেন তারা বলতে পারে যে লোকটা কি পাগল হইয়া গেল নাকি। যেদিন ফাসেক ফুজ্জার কাফের বেঈমানেরা তোমাকে পাগল বলবে, এই দিন বুঝবা তুমি ঠিকই মাওলার পাগল হয়ে গেছো। জোরে কোন সুবহানাল্লাহ। জিকির করতে করতে আপনার চোখ দিয়ে যখন পানি আসবে তখন বুঝবেন আপনি মাওলার প্রিয় বান্দা হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং সারা দেহটা যদি আপনার অসুস্থ থাকে, আর বাম স্তনের 2 আঙ্গুল নিচে এই 1 টুকরা গোশত যদি আপনার সুস্থ থাকে, জিকিরওয়ালা থাকে, সারা দেহ অসুস্থ থাকলেও কোনো ক্ষতি নাই, আপনি হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সারা দেহ যদি সুস্থ থাকে আর এই 1 টুকরা গোশত যদি অসুস্থ থাকে, আপনার কপালে কিন্তু জাহান্নাম। এই জন্য বেশি বেশি জিকির যেন করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেয়, সবাই বলে আমিন। মহব্বতের সাথে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যেখানে আছেন প্রত্যেকেই মুনাজাতে শরীক হন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বুল আলামিন, আমরা কিছু সংখ্যক গুনাহগার পাপী নাফরমান তোমার শাহী দরবারে হাতগুলি বাড়াইয়া দিলাম রে আল্লাহ। গুনার দিকে যখন তাকাই জাহান্নাম ছাড়া উপায় নাই, নেকের দিকে যখন তাকাই তার দ্বারা জান্নাতের কামনা করতে পারি না রে আল্লাহ। তোমার দয়ার দিকে মায়ার দিকে যখন তাকাই মানে হয় তোমার দয়া এবং মায়ার খাতিরে আমাদেরকে তুমি মাফ দিয়া দিবা রে আল্লাহ। মাবুদ রে, গুনাহ করছি, অন্যায় করছি, ভুল করছি, শয়তানের দোহায় পড়ে নাফরমানি করছি। তোমার কুদরতের ফায়দুরিয়া বলি আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলি তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, জীবনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিয়েও মুনাজাত করছি, তুমি কি কবুল করছো না না করছো জানি না। আজকের এই মুনাজাত তুমি কালি ফিরত দিও না। জানি না কার জন্য জীবনের শেষ মুনাজাত, জানি না কার জন্য কাফনের কাপড় বাজারে রেডি হইতাছে রে আল্লাহ, জানি না কার জন্য মালাকুল মউত আজরাইল করতেছে রে আল্লাহ। যদি জীবনের শেষ মুনাজাত হয়ে থাকে, এই মাহফিল যারা করেছেন শোনার জন্য বলার জন্য যারা এসেছেন, আয় আল্লাহ যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, আয় আল্লাহ দেশ থেকে এবং বাইরের থেকে যারা সহযোগিতা করেছেন, আমার মাদ্রাসার ইয়েতিমখানার ইয়েতিমদের জন্য যারা সহযোগিতা করেছেন, আয় আল্লাহ সকলকে তুমি নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ এখানে হাত উঠাইছেন, আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। এই দুনিয়াতে যার মা নাই, যার বাবা নাই, তার মতো দুঃখী আর কেউ নাই রে আল্লাহ। মেহেরবানি করে প্রত্যেকের মা বাবার কবরগুলি তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছেন তাদেরকে তুমি হায়াতে তৈয়বা নসিব করে দাও। আয় আল্লাহ, সারা বাংলাদেশ ঘুরলাম, মার চাইতে আপন, বাবার চাইতে আপন এই পৃথিবীতে কোনো মানুষ পাওয়া যায় না রে আল্লাহ। আয় আল্লাহ, সকলের সকল মা বাবাকে তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, যত মুর্দা অন্ধকার কবরের সকলকে তুমি মাফ করিয়া দাও। রব্বুল আলামিন, একটু দয়ার নজরে তাকাও, হুমায়ুপুরের দিকে একটু তাকায়া দেখো, অনেক পাকনাদারিওয়ালা সাদাদারিওয়ালা যুবক ভাইরা, মাদ্রাসার ছাত্র আলেম ওলামা, কোরআনের হাফেজেরা হাত উঠাইয়া কাঁদতেছে রে আল্লাহ। যার দুটি হাত তোমার দরবারে পছন্দ হয়, তার দুটি হাতের উসিলায় আমাদের সকলকে তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের কামাই রুজিতে বরকত দাও, বালা মুসিবত থেকে তুমি হেফাজত করে দাও, রোগ বিমার থেকে তুমি শিফা দান করিয়া দাও। আয় আল্লাহ, বাংলাদেশকে তুমি একটা শান্তিদায়ক দেশ বানাইয়া দাও। আয় আল্লাহ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাহেব মাহফিল করার জন্য অনুমতি দিয়েছিলেন, আয় আল্লাহ তার
সঙ্গে যারা সহযোগিতা করেছেন, আয় আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী সহ আল্লাহ সকলকে তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ সকলকে তুমি হিদায়াত দান করিয়া দাও। আয় আল্লাহ যারা বিরোধিতা করে আল্লাহ তাদেরকে তুমি হিদায়াত দান করিয়া দাও। আয় আল্লাহ শতকরা ৯৫% মুসলমানের দেশে তোমার কথা, তোমার বন্ধুর কথা চলবে। যারাই বাধা দিতে চায় আল্লাহ তাদেরকে তুমি হিদায়াত দান করিয়া দাও। আয় আল্লাহ বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী সহ আসাদুজ্জামান খান সাহেব সহ যারাই মাহফিল করার পারমিশন দিয়েছেন, অনুমতি দিয়েছেন, আল্লাহ সকলকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ সকলকে তুমি মাফ করিয়া দাও। আমিন সুবহান। আল্লাহ পরিশেষ দরখাস্ত, তোমার বন্ধু আছে কানে শুনি দেখি নাই দুই নয়নে। মক্কা মদিনার কাফের বেঈমানেরা তোমার বন্ধুরে দেখছে, মক্কা মদিনার শিয়াল কুকুরেরা তোমার বন্ধুরে দেখছে, কিন্তু তোমার বন্ধুর উম্মত হইয়া দেখতে পারলাম না। আল্লাহ যে পর্যন্ত তোমার বন্ধুর রোজা জিয়ারত করতে না পারি, এই পর্যন্ত কাফনের কাপড় শরীরে লাগাইও না। আয় আল্লাহ, আয় আল্লাহ, তাও যদি কবুল না করো মরণের আগে আগে তোমার বন্ধুর চেহারাটা একটু স্বপ্ন যুগে দেখাইয়া নিও। তাও যদি কবুল না করো কিয়ামতের কঠিন ময়দানে তোমার বন্ধুর সুপারিশ আমাদের জন্য কবুল করিয়া নিও আল্লাহ। আয় আল্লাহ জমিনে ফসল হইতেছে, আল্লাহ তুমি ফসল সহি সালিম অবস্থায় গড়ে তুলবার তৌফিক দিয়া দিও। আল্লাহ বিভিন্ন রকমের বালা মুসিবত আযাব গজব থেকে আমাদেরকে তুমি হেফাজত করিও। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।